নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। ফকিরও যদি প্রস্তুতি নেয় ফকির, তো কোরআন বলে মুলকান কাবীরা, তাকেও আল্লাহ বিরাট বড় রাজত্ব দিবে। সবচেয়ে ছোট হইলেও এই দুনিয়ার 10 গুণ সমান দিবে। 2,40,000 মাইল। কত? আমাদের দুনিয়াটা হলো 24,000 মাইল, ওইটার 10 গুণ করলে হয় 2,40,000 মাইল। আবার সাজায়া দিবে, সাজায়া দিবে, কিচ্ছু সাজাইতে হবে না। এই জন্যই তো জান্নাতে ঢুকার পরে জান্নাতের নিয়ামত দেখা ওর ভিতরে প্রথম চিন্তা ঢুকবে, যদি মরে গেলাম। মার পেটে রু আসতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় না। কিন্তু এটাও সত্য, কার যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে। দুনিয়াটা উন্নত, টেকনোলজি সমৃদ্ধ, তারপরও মেশিন আসে নাই যে মানুষের জানার ক্ষমতা আছে কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে। এটা কেউ জানে না, আল্লাহ জানার ক্ষমতাই দেন নাই। বাকি সামনে কোনো এরকম মেশিন আসবে কিনা মনে হয় না। এরকম কোনো মেশিন কিয়ামত পর্যন্ত আসবে যে মানুষ জানতে পারবে কে কখন মরবে, কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে। মনোযোগ কিন্তু, আর মনোযোগ দেওয়ার হুকুম আল্লাহ দিছেন, ফাস্তামিউ। দিনই কথা যত মনোযোগ দিয়ে শুনতে পারো। আবার এটাও হুকুম দিছেন আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো। আজকে কিন্তু আপনাদের মাথার উপরে সামিয়ানা নাই। বহুত বড় আশঙ্কা করা যায় যদি এই দুটা পূরণ হয় দিলে রহমত পড়বে, ছোঁয়া লাগবে। পরশ পাথরের ছোঁয়া লাগলে যেরকম সোনা লোহা সোনা হয়, যদিও পরশ পাথরের অস্তিত্ব নাই, কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে আমরা সোনা হব। হ্যাঁ সত্য। সর্বশেষ ঘোষণা হবে, ইরজু মগফুরান লাক, যাও তোমাদের পিছের গুনাহ মাফ। আরেকটা ঘোষণা হবে, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দিয়া ভরা দিলাম। আর চান কি? গুনাহ মাফ, গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ। হ্যাঁ, হতে পারে বেশি আশঙ্কা যদি দুটা পুরা হয়, 100-এ 100 বলা যেতে পারে। এই জন্য খুব মনোযোগী, পরিবেশটা বিলকুল নড়াচড়াহীন, নড়াচড়াও যেন না হয়। কেননা শয়তান আমাদেরকে জিততে দিবে না, এটাও সত্য। একটা ভিতরে আছে আর একটা বাহিরে আছে। শয়তানকে শয়তান বানাইছে তার ভিতরটায়, যেটা আমাদের ভিতরেও আছে, মন। ওটা আমাদের ভিতরেও মন আছে, মন জিততে দিবে না। ইন্নান নফসালা আম্মারা, মন মানুষকে সবসময় খারাপের দিকে ধাবিত করে। আর শয়তান তো আছেই আছে, সে বিতাড়িত হয়েছে আমাদের কারণেই। মানুষ না হলে শয়তানের বিতাড়িত হওয়ার কোনো সুযোগ ছিল না, তাইলে সে আজও আজাজিল থাকত। আজাজিল চিনেন? সবচেয়ে সম্মানিত, কিন্তু আমাদের কারণে তার সব দুলিশ্বাত। এই জন্য শয়তানের শত্রুতা আমাদের সাথে সবচেয়ে বেশি। কারোর সাথে ওর শত্রুতামি নাই, সব সৃষ্টির সাথে ওর বন্ধুত্ব, শুধু দুশ্মনী আমাদের সাথে। এই জন্য ও আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে আসছে,
লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, যাদের কারণে আমার সব দুলিশাত একটাকেও আমি ছাড়ব না, সবগুলাকে গুমরা করে দেব। কিন্তু আল্লাহ একটা জিনিস দিছিলেন, মনোযোগ, সাউন্ড লাগবে না। আল্লাহ সাউন্ডের কথা বলে নাই, আল্লাহ কোরআনে বলছে মনোযোগের কথা। আপনারা আর কয়জন? বিদায় হজে ১৬ লক্ষ সাহাবা ছিল। কত? এক হুজুর বলতে পারবে না আল্লাহর রসুলের বাণী কোনো সাহাবি শুনে নাই। ওইখানে কোন কোম্পানির লাউড স্পিকার ছিল? ওইখানে সবার মনোযোগ ছিল আল্লাহর রসুল কি বলতেছে। মনোযোগের শক্তি তাদেরকে শোনায়া দিছে। এই মজমার জন্য লাউড স্পিকার দরকার নাই, আমারে দাঁড় করায়া দেন, আমাকে যে স্পিকার দিছে ওটা দিয়ে শুনবেন। আল্লাহ আমাকে স্পিকার দিছে। তো যেটা বুঝাইতেছিলাম, এটাও শয়তানের, কেননা আমাদের ঘরের টেলিভিশনের রিমোট কন্ট্রোল আমাদের কাছে থাকে, ঠিক না? হ্যাঁ, ছেলেদের মোবাইলের কন্ট্রোল ওর আঙ্গুলের মাথায় থাকে, ঠিক না? টাচ মোবাইল না, খালি টাচ করলেই হয়, ঠিক না? আমাদের মনের রিমোট কন্ট্রোল কিন্তু শয়তানের কাছে। ও বিভিন্ন বাহানায় আমাদের মনোযোগ সরাইতে চাবে। চলবে যুদ্ধ আজকে। ও চাবে মনোযোগ গেলেই গেল, ও চাবে নীরবতা গেলেই সব গেল। কেন আল্লাহর হুকুম, ফাস্তামিউ ওয়া আনসিতু। ভুল বললে আপনাদের খতিব সাহেবকে জিজ্ঞেস করেন। কোরআনের কথা, কোরআনের হুকুম, আল্লাহর হুকুম। এই জন্য শয়তান চাবে না, মনও চাবে না। অল্প একটু কারণ বললাম শয়তান চাবে না কেন। আমি কথা শুরু যেটার দ্বারা করছিলাম, অল্পতে এটাকে গুছায়া দিব। আমরা সবাই কিন্তু যাত্রী, যাত্রা আমাদের চলমান। আমরা থামি, যাত্রা থামে না। আমরা ঘুমাই, যাত্রা ঘুমায় না। যাত্রা কিন্তু দ্রুত চলতেছে। কাটটার পরিসমাপ্তি কখন ঘটবে রব্বে কাবার কসম কেউ জানে না, কাউকে আল্লাহ জানতে দেন। কিন্তু প্রশ্ন যাত্রার না, প্রশ্ন হইল আমি যে যাত্রী, যাত্রার প্রস্তুতি আমার কাছে কতটুকু। কেননা ওইখানে মূল্যায়ন হবে প্রস্তুতি দ্বারা। প্রস্তুতির উপরে মানুষকে মূল্যায়ন করা হবে। দুনিয়ায় যদিও হাজারো ভাবে মানুষ মূল্যায়িত হয়, দুনিয়ায় মূল্যায়িত হওয়ার জন্য হাজারো পন্থা আছে। যুবক মূল্যায়িত যৌবন দিয়া। আল্লাহ যদি যৌবনই না দিতেন তাহলে দুনিয়ায় কোনো যুবক মূল্যায়িত হতো না। যুবক মূল্যায়িত হইল যৌবন দ্বারা, রূপসী মূল্যায়িত রূপ দ্বারা। রূপ না থাকলে ওর দিকে কে তাকাইতো? মা বোনদের ভিতরে যদি আল্লাহ আকর্ষণ না দিত তাহলে কোন পুরুষ ওই দিকে তাকাইতো? আর কে বা ওর ভরণ পোষণের দায়িত্ব নিত? ভরণ পোষণের দায়িত্ব কি খুব সহজ নাকি? এইখানে আছে কেউ প্রবাসী? আছে? প্রবাসে থাকে এরকম কেউ আছেন? দেখি হাত উঠান তো। ওই যে একজন উঠাইছে, নামান নামান। প্রবাসের জীবনটা সহজ না। মাসে 15 দিন খায় না রাত্রে। আমার সাথে একমত হবে, চোখ দিয়ে পানিও আসতে পারে। কর্মস্থল থেকে যখন ফিরে আসে না, তো বাড়ির চিত্রটা সাথে সাথে সামনে আসে। আর ওটা দেখতে দেখতে চোখ দিয়ে পানি বলে চলে আসে। আর কখন যে ঘুমায় যায় ও জানে না। সকালে উঠা আবার কাজে চলে যায়। শূন্যতার কোলবালিশ নিয়ে ঘুমায়। কেন যায় প্রবাসে? বউ পোলাপানের জন্য তো যায়।
নাইলে দরকার ছিল নাকি? প্রবাসের জীবন এত সহজ না। আমি প্রবাস চিনি, বৎসরে 6 মাসই তো আমার প্রবাসে কাটে। আমি প্রবাসীদেরকে অনেক কাছের থেকে দেখি। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় হাজারো ভাবে মানুষ মূল্যায়িত হয়। নারীর ভিতরে যদি নারীত্ব না থাকতো, কে ওর দায় দায়িত্ব নিত? কেউ নিত না। নারীর ভিতরে যদি আল্লাহ আকর্ষণ না রাখত, তো কে তার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে প্রবাসের জীবন কাটাইতো? প্রবাসের জীবন একটা জীবন নাকি? জীবন না। আপনি ছিলেন না, কোত্থেকে বুঝবেন কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ডংসিনি জাড়ে। যে প্রবাসে থাকে ও জানে প্রবাসের জীবনটা কি। নিজের কাপড় নিজের ধুইতে হয়, নিজের ঘরটা নিজের পরিষ্কার করতে হয়, নিজের খাওয়াটা নিজের খাইতে হয়, অসুস্থ হইলে নিজেকেই নিজে উঠায়া সেবা করতে হয়। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় মানুষ হাজারো ভাবে মূল্যায়িত হয়। মূল্যায়িত বোঝেন তো? দামি হয়, পরিচিত হয়, আকর্ষণের পাত্র হয়। আমার এটা বোঝানো উদ্দেশ্য না। আমার বোঝানো উদ্দেশ্য, আমরা যে যাত্রী, যাত্রার পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে করতে পারে, কিন্তু আমার প্রস্তুতি কতটুক? আল্লাহর কাছে তো আমরা মূল্যায়িত হব প্রস্তুতি দেখা। নারী যদি প্রস্তুতি নিল, তো জান্নাতের 8 দরজা ওকে ডাকবে। কসম খোদার, হাদিসের শব্দ, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। 8 দরজা ওই নারীকে ডাকবে। যুবক যদি প্রস্তুতি নিল, তো হাদিস বলে কিয়ামতের দিন, জান্নাত পরে বলতেছি, কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে জায়গা দিবে। সুপার ডিলাক্স গ্যালারি। সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি, এর ভিতর থেকে একদল এলো সব যুবক, যদি প্রস্তুতি নিল। আর যদি প্রস্তুতি না নিল, এরকম যে প্রস্তুতি নিবে, ফকিরও যদি প্রস্তুতি নেয়, ফকির তো কোরআন বলে মুলকান কাবীরা, তাকেও আল্লাহ বিরাট বড় রাজত্ব দিবে। সবচেয়ে ছোট হইলেও এই দুনিয়ার 10 গুণ সমান দিবে। 2,40,000 মাইল। কত? আমাদের দুনিয়াটা হলো 24,000 মাইল, ওইটার 10 গুণ করলে হয় 2,40,000 মাইল। আবার সাজায়া দিবে, সাজায়া দিবে, কিচ্ছু সাজাইতে হবে না। এই জন্যই তো জান্নাতে ঢুকার পরে জান্নাতের নিয়ামত দেখা ওর ভিতরে প্রথম চিন্তা ঢুকবে, যদি মরে গেলাম। সাথে সাথে ওর হাতে ফেরেশতা, কি ফেরেশতা ধরায় দিবে, আল্লাহ তামুতু তাহইয়াউ ফালা তামুতু আমাদা। সার্টিফিকেট ধরায় দিবে, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। নেয়ামতের মজা আরো কোটি গুণ বেড়ে যাবে, সারা জীবন থাকবো। কাউকে যদি বলে আপনারে বয়লাম মৌত পর্যন্ত থাইকেন, তাইলে তো কোনো কথাই নাই, ঠিক না? হ্যাঁ, মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন? চেয়ারে বয়লাম মৌত পর্যন্ত থাইকেন, ঠিক না? খুশির অন্ত আছে নাকি? ফেরেশতা প্রথম সার্টিফিকেট দিবে, আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত আসবে না। খুশির অন্ত থাকবে না। কিন্তু তারপরে আরেকটা চিন্তা আসবে, হায় যদি বুড়া হয়ে গেলাম, তাইলে তো শেষ, ঠিক না? কি
মন জওয়ান দিয়ে তো চলবো না, ঠিক না? যদিও বুড়ারা কয় বুড়া হইলে কি মনটা জওয়ান, ঠিক না? মন জওয়ান দিয়ে কি সব কিছু চলে নাকি? হ্যাঁ, চললে তো ওনার কাছেও চলতো, ঠিক না? কার কাছে? না শুনেই কইতেছেন হ্যাঁ, তাইলে তো চলতো। যার কাছে পুরা জীবনটা দিয়া দিছে, এখন ওনার কাছে গেলেও উনি বিরক্ত হয়, সরো। অথচ জীবনটা ওনার কাছেই শেষ, ঠিক না? মনে হয় বোঝেন নাই। তো দ্বিতীয় সার্টিফিকেট দিবে আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। নেয়ামত আরো কোটি গুণ বেড়ে যাবে, খুশি আরো বেড়ে যাবে। মৌত থাকলে কসম খোদার খুশিতে মৌত হয়ে যেত। কিন্তু তৃতীয় আরেকটা চিন্তা আসবে, যদি অসুস্থ হয়ে গেলাম তাইলেও তো মজা শেষ। তো তৃতীয় সার্টিফিকেট দিবে আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আরো ফুর্তি বেড়ে যাবে। কিন্তু পরে আরেকটা চিন্তা আসবে, খাইতে খাইতে তো রাজার গুলো শেষ হয়। যদি খাইতে খাইতে নেয়ামত শেষ হয়ে গেল, তো ফেরেশতা চতুর্থ সার্টিফিকেট দিবে আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই চারটা দেওয়ার পরে ফুর্তি বেড়ে যাবে। তারপরও আল্লাহ তিনটা দিবে, আরো তিনটা দিবে। এটা চিন্তা ছাড়াই দিবে। আল্লাহ বলবেন, দুনিয়াতে আমি চাইলেই হইতো, তুমি চাইলে হইতো বা হইতো না, এরকমই ছিল। কখনো হইতো, কখনো না হওয়ার সংখ্যাই কি বেশি, হওয়ার সংখ্যা খুব কম, ঠিক না? তো চতুর্থ পঞ্চম ঘোষণা দিবে মা তাস্তাহি আনফুসুকুম, আজকে তুমি যা চাবে তা হবে। যুবক মনে অনেক কিছু চায়, ঠিক না? এই দুনিয়ায় পসিবল না। সবারই মনে চায় উন্নত থেকে উন্নত এলাকায় থাকি, কিন্তু সম্ভব না। উন্নত এলাকায় থাকতে হলে উন্নত এটাও গুনতে হয়, ঠিক না? তোমাকেও তো মনে চায় গুলশান থাকলে কত ভালো হইতো, ঠিক না? বাড়িদারায় থাকলে কত ভালো হইতো, ঠিক না? বনানী, ধানমন্ডি, মিন্টু রোড, আমেরিকা বাদিয়ে দিলাম, কানাডা বাদিয়ে দিলাম, বাংলাদেশেরই উন্নত জায়গায় থাকতাম, ঠিক না? দুনিয়ায় সব কিছু সম্ভব না। কেননা এই দুনিয়াটা বন্টিত, মকসুম বলে হাদিসের শব্দ। দুনিয়াটা বর্তমানে 18 কোটি মানুষের মাঝে বন্টিত। না না না, 850 কোটি মানুষের মাঝে বন্টিত। এই জন্য দুনিয়ায় সব কিছু চাইলে পাওয়া যায় না। এইখানে বৈশো গুলশানের বুক দেখা যায়, বুক 80 আইটেম, 120 আইটেম, 200 আইটেম দেখা যায় না? পানি পড়ে না, মনে হয় বোঝে না এরা। হ্যাঁ, বুপের খাওন দেখলে পানি পড়ে। হ্যাঁ, কিন্তু বুপের সিস্টেম হলো টাকাটা আগে দিয়া যেতে হবে, খাওয়ার না খাও, ঠিক না? এক আইটেম খাইলো, যেই 200 আইটেম খাইলো একই বিল, ঠিক না? হ্যাঁ, এটা দুনিয়া যা চাবে তা হবে না। অনেক কিছু মনে চায়, নাইলে কেন যুবকরা স্বাদ মেটাবে মোবাইলে টাচ করা? মনে হয় বোঝেন না আপনারা? হ্যাঁ, বুঝছেন না? না বোঝেন না। ওরা নর্তকী, সর্তকী, গায়িকা, সাইকা, মডেলিং, শডেলিং সারাদিন দেখতে থাকে। মন যে কত কিছু চায়, কিন্তু মোবাইলে হাত ঢোকে না, ও কোথায় জানে না। কি করব? তো মোবাইলে টাচ করি, একটু স্বাদ মিটায়। কিন্তু জান্নাতে, জান্নাতে আল্লাহ পঞ্চম দিবে মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে চাবে তা মিলবে। কসম খোদার মিলবে, কোরআন সত্য।
মা তাশতাহি আনফুসুকুম। প্রস্তুতির বিনিময়ে মিলবে। এই জন্যই প্রস্তুতির কথা বলতেছি। ষষ্ঠ, ওয়াতালুদ্দু আয়ুনুকুম, তোমাদের চোখে যেটা লাগবে ওটাই তোমার। যুবক, চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়। চোখে লাগে, বেশি তাকাইলে গালি দেয়। বেশি তাকাইলে আবার প্যাকেট বানায় বাড়িতেও পাঠায় দেয়। বাংলাদেশে প্রতি বছর কত যুবক প্যাকেট হইতেছে। হায়, খালি বাবন হয়ে চাঁদের দিকে দেখার কারণে। বাবন হয়ে কার দিকে দেখছে? মনে হয় বোঝো না তোমরা। জান্নাতে আল্লাহ বলতেছে তালুদ্দু আয়ুনুকুম, যা চোখে লাগবে, যেটা চোখে লাগবে ওটা তোর। কসম খোদার, হুজুর করে জিজ্ঞেস করো কোরআনের আয়াত কিনা। যেটা চোখে লাগবে তুমি বলবা বানানো আছে কিনা। এতটুক ছোট দুনিয়ায় যদি এতটি বানানো থাকে, তো দুনিয়ার চেয়ে 10 গুণ বড়, সবচেয়ে ছোট, ওটাতে কি বানানো নাই? এই জন্যই তো আমি বলি, দুনিয়ায় ভালোবাসা ডে বৎসরে কয়বার আসে? জান্নাতে ডেলি আসবে 100 বার। কতবার? দুনিয়ায় যৌবন কয়টা? জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি থাকবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার লেগে নাকি? ডেলি 100 বার ব্যবহার করবে। হাদিসে আছে মিয়াতা মাররা। একটু পর পর ভিডিও কল আসবে। কোন কোম্পানির মোবাইল? এই আইফোন না, কুদরতি ফোন। তুমি কুদরতি ফোন চিনো না? কুদরতি কোম্পানির সিম ভরতে হবে না, টাকা ভরতে হবে না, এমবি নিতে হবে না, ওয়াইফাই লাগাইতে হবে না, কুদরতি সব লাগানো। একটু পর পর কল আসবে, তুমি দেখবে হাসবে। হাসিতে তোমাকে পাগল বানায় দিবে, পাগল। হাদিসে আছে যে সবার শেষে জান্নাতে ঢুকবে, ও হুরদের হাসি দেখা 40 বছর খালি তাকায় থাকবে। 40 বছর পরে হুর ওর গালে চিমটি দিয়া কইব, বেউকুফ, খালি হাসি দেখবি আর কাহিনী নাই, চল কামরায় তোরে কাহিনী দেখাই ছাগল। আল্লাহ এরকম বানায় রাখছে। আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। হায়, আমার কাছে শক্তি থাকলে আমি পর্দা সরায় তোমাদেরকে হাসি দেখায় দিতাম। নাই তো শক্তি, কি করব? আমি খালি তোমাদেরকে কোত্থেকে দেখাবো? আল্লাহ রসুল বলছে। মা বোনরা শুনা ভাবতেছে হুরের এই বুঝি চ্যাম্পিয়ন। না, দুনিয়ার মা বোন যদি প্রস্তুতি নিল, তো হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ পাবে। কত? হ্যাঁ, রানী হবে, রানী, যদি প্রস্তুতি নিল। হ্যাঁ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনায় দিছেন, আমি একটু শুনাইতেছি। হাদিসে আছে যে হুরেরা দুনিয়ার মেয়েদেরকে এক সময় খোটা দিবে। খোটা, খোটা বোঝেন? ভালো বাংলায় জানি কি বলে? খোটা দেওয়া। খোটা দেয় না, কিছু একটা দিয়া, তো খোটা দিবে। তোমরা দুনিয়াতে ঝগড়া করে আসছো, তোমরা দুনিয়াতে কি করছো? ঝগড়া করে না, টুংটাং তো হয়ই, ঠিক না? না হয় না? আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হয়েছে। একদিন আল্লাহ রসুল গেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, জিজ্ঞাসা করছে আলী কই? হাদাসা মা হাদাস সুম্মা ফাগাদিবা আলী সুম্মা খারাজ। আমগো দুইজনের একটু টুংটাং হয়েছে, আলী রাগ হয়ে বেরিয়ে গেছে। আল্লাহ রসুল জানতেন উনি কোথায় যাবে, জানতেন এটা কোনোখানে যাব না, গেলে মসজিদেই যাব। আমরা তো 4 দোকানে যাই, সাহাবা রাগ হয়েও মসজিদে যেত। তো যা দেখে মসজিদে ঘুমাইতেছে, আর ওনার একটু অভ্যাস ছিল ছড়ায়া বড়ায়া ঘুমাইতেন, গড়াগড়ি করে ঘুমায় না। তো ঘুমাইতে যায়, ওই সময় তো মসজিদের ফ্লোর পাকা ছিল না, উনি ঘুমাইতে যায়
ফ্লোর তো পাকা ছিল না, উনি ঘুমাইতে যা শরীরে মাটি লেগে গেছে। তা আল্লাহ রসুল ডাকতেছে কুমিয়া বা তোরাব, ও মাটির বাবা ওঠ। এইখান থেকেই ওনার কুনিয়াত আবু তোরাব। তো জান্নাতের হুরেরা বলবে তোমরা দুনিয়ায় ঝগড়া করে আসছো, আমরা কোনোদিন ঝগড়া করিও না, করবো না। আর আমাদের জন্ম এইখানে, আর আমরা চিরদিন থাকবো এইখানে। তা আম্মা জান বলে আমরা প্রথম শুনবো, পরে দিয়া জবাব দিব। কি জবাব দিবে? তা আম্মা জান বলে আমরা জবাব দিব আমরা ঈমান আনছি, তোমরা ঈমান আনো নাই। তোমরা তো জন্মসূত্রে ঈমান তো আনান না, এক জায়গায় তো আসো। আমরা নামাজ পড়ছি, তোমরা নামাজ পড়ো নাই। নাহনুল মুসাল্লিয়াতু ফালা সাল্লাইতুন্না ওয়া নাহনুল মুতাওয়াদ্দিয়াতু ফালা তাওয়াদ্দাইতুন্না ওয়া নাহনুল মুতাসাদ্দিকাতু ফালা তাসাদ্দাকতুন্না। আমরা উজু করছি, তোমরা উজু করো নাই। আমরা নামাজ পড়ছি, তোমরা নামাজ পড়ো নাই। আমরা রোজা রাখছি, তোমরা রোজা রাখো নাই। আমরা সদকা করছি, দান খয়রাত করছি, তোমরা করো নাই। এইভাবে আমরা যখন গণাইতে শুরু করব, সর্বশেষ আল্লাহ ঘোষণা দিয়া দিবে, না না ওইসে ওইসে তোমরা জিতা গেছ, গলাব না হুন না, আমরা জিতা যাব। আল্লাহ আমাদের জিতের ঘোষণা দিয়া দিবে। মা বোন যদি প্রস্তুতি নিতে পারল, তাহলে জান্নাতের হুরদের থেকেও 1,00,000 গুণ কি পাবে? রূপ পাবে, রূপ। জান্নাতের রানী হবে, রানী। টপ প্লেসে থাকবে, টপ প্লেসে। জান্নাতের সবচেয়ে উচ্চ লেভেলে থাকবে। কেননা উনি হাসি দিলে, সারা হুরে হাসি দিলে দুনিয়া আলোকিত হবে। কিন্তু জান্নাতের রাজা রানী হাসি দিলে বুঝবো কি কইরা? উনি যখন হাসি দিবে তো সারা জান্নাত আলোতে ফকফকে হয়ে যাবে। আজকে যদি হাসি দেয় না, দুনিয়ার কোনো মহিলা যদি জান্নাতে থাইকা থাকে আর যদি হাসি দেয়, এই দুনিয়ায় জায়গা নেই। দুনিয়া জায়গা নেই, ছোট দুনিয়া, কই জায়গা? তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে দিবে, চোখে যেটা লাগবে ওটা মিলবে। সপ্তম শুনবা? সপ্তম আরেকটা দিবে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে বানায়া লুকায়া রাখছি, মাঝে মাঝে ছেড়া দিব আর তোমাদেরকে অবাক করে দিব যে এইটা কি, আশ্চর্যান্বিত করে দিব। একটা দুটা শুনাই কি, দেখি যুবকদের দিলে লাগে কিনা। হ্যাঁ, জান্নাতও কিন্তু সমুদ্র সৈকত আছে। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে।